আলী ইমাম মজুমদার ইউনূস স্যারের ক্যাবিনেট উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয় আমি কিন্তু মোটেও অবাক হই নাই, বরং প্রথম দিনে ব্যাটা ঢুকতে কেন পারলো না সেটা অবাক হওয়ার বিষয়। কারণ এই ইন্ডিয়ান ঘটিগুলা গিরগিটির চাইতে অস্বাভাবিক দ্রুততায় রং বদলাইতে পারে। ঘটি মানে বুঝেছেন তো, 47-এর পার্টিশনের পর ইন্ডিয়া থাকতে পারে নাই, ঘটি বাটি নিয়ে সে পূর্ব পাকিস্তানে আসেছিল, এখনো সে পুরানা প্রেম চাগায় টাগায় ওঠে আর কি। ভাবতেছেন আমি সবার পিছে লাগি, সুজন টিআইবির গুরুজন পত্রিকার পাতায় সকাল সন্ধ্যা নসিহত করে, ফক ফকা মাল, আপাদ মস্তক সফেদ, এটা আবার কি করলো? বাইরে সমস্যা তো এইখানেই, হাসিনা যে খানদানি জাউরা এটা তো জানেন, এক জেনারেশনের না 2 জেনারেশনের জাউরা খানদানি। এই জন্য ওই মাতারি সবসময় তার জাউরামু লুকায় না, সামনাসামনি কয়ে দেয়, ছাত্রদের রাজাকার কইয়া ফেলায়। এর বাপ দেশ স্বাধীন করেছিল, এটা তার দেশ, তার বাপ স্বাধীন করে দিছিল, বেশি কথা কইলে সবকিছু বন্ধ কইরা বসে থাকবে। হ্যাঁ ঠিক তেমনি আপনারা এখন এটাও জানেন যে ভাটা হারুনের টুনটুনি সাইজ কত, কারণ হারুন আঙ্কেল এটা আমাদের দেখাই দিচ্ছে। সমস্যা হইলো এইসব ঘাপটি মারা আলী ইমাম মজুমদার নিয়া, এর থেকে ওই হারপিক মজুমদার ভালো, কথা অন্তত সামনাসামনি কয়। আর এই আলী ইমাম মজুমদারের রইল আস্তা শয়তান, এদের ওই টুনটুনির সাইজ কত যেটা আর সহজে বুঝতে পারবেন না, সেদিক দিয়ে এরা জবরসে আনা। আমার তো অভ্যাস খারাপ, আমার এক্সরে চোখ দিয়ে শুধু টুনটুনি সাইজ না, টুনটুনির লড়াচড়া সব দেখতে পারি, গাবের না এক্সরে দিয়ে শুধুমাত্র জাউরাদেরটাই দেখা যায়, আমার লক্ষ লক্ষ ভালো মানুষ দর্শক শ্রোতাদের দেখা যায় না। আজ হঠাৎ এই সফেদ আলী ইমাম মজুমদারের টুনটুনি আমার এক্সের ধরা পড়িছে, দেখলাম এটা লড়তেছে খুব, তো কতখানি টুনটুনি সেটা আনা দেখাই আপনাদেরকে, কয়া দিই। কারণ ওর ইতিহাসের পাতা উল্টা উল্টা দেখলাম যে বেডা 111-এর বিশ্ব জাউরা টিমের গোলকিপার ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় একই সাথে ক্যাবিনেট সেক্রেটারি আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ছিল, 2টা পদ একই সাথে ধরেছিল। দেখেছেন কত কামেল মানুষ, আমলাদের সবচেয়ে বড় 2টা গুরুত্বপূর্ণ পদ একজন দখল করে ফেলছিল। ভাবতেছিল ওরা বাবার টুনটুনিটা কত বড়, আমি দেখা দিতেছে টুনটুনি। এটাই শেষ না, ওস্তাদে আবার 1 বছরের এক্সটেনশনে নিছে মোক্ষম সময়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের অস্বাভাবিক ফলাফল আর বিএনপির 30 সিট দেখে যারা অবাক হয়েছেন তারা অবাক হইয়েন না। এই আলী ইমাম মজুমদার আর ওর আরেক পীর এইচ ইমামের কদম মোবারকের সেবায় মাঠ পর্যায়ের পুরা প্রশাসন আওয়ামী লীগের জন্য সাজায় দিছিল। থামেন থামেন থামেন, খাইনি শেষ হয় নাই, মুখ্য সচিব আর ক্যাবিনেট সেক্রেটারির 2টা পদ একসাথে কবজা করছে কেমনে কয়ে দিই, ওই টুনটুনির সাইজটা দেখে দিই। হ্যাঁ এই আলী ইমাম মজুমদারের গ্রেডেশন লিস্ট আছে, মানে সরকারি চাকরির গ্রেডেশন লিস্ট আছে, মানে পরীক্ষায় আমরা যেমন ফার্স্ট সেকেন্ড হই না উনকা করে গ্রেডেশন লিস্ট থাকে, তো গ্রেডেশন লিস্টে ওর নাম্বার কত ছিল জানেন? 631। তো ওর উপরে ছিল আর একজন ক্যান্ডিডেট যে এটা হইবার পারলো নি, 204 নাম্বার, তার নাম ছিল আবুল কাশেম। 205 নম্বরে ছিল হেদায়েতুল ইসলাম। এই 2 জনকে রাষ্ট্রদূত করে পাঠাইছে 2 দেশে, ব্রুনাই আর ফিলিপাইনে। আর 222 নম্বরে ছিল আবু সুলাইমান চৌধুরী, ওটা প্রাইভেটাইজেশন বোর্ডের আঙুল চোষা পদে বদলি করে দিছে। আর এর সাথে আছে ওর আগের ব্যাচের যারা সিনিয়র ছিল তারা যেন পদোন্নতি না পায়, এটা বঞ্চিত করার জন্য দুনিয়ার বাইরের পদোন্নতি একটা নীতিমালা বানিয়েছিল। বলছে পদোন্নতি পাইতে সারা জীবনের এসিআরে ভালো নম্বর লাগবে, কারণ ওই শয়তানটা এটা কয়ে দিই, ওই যে এসিআর বার্ষিক গোপনীয় প্রতিবেদন, বুঝছাও, এই সরকারি কর্মচারীদের প্রত্যেকের একটা বার্ষিক গোপনীয় প্রতিবেদন থাকে, ওইখানে মার্কিং করা থাকে যে ক্যাঙ্কা কাজ করিছে, বুঝছাও, ওইটা এখন নম্বর দেওয়া থাকে। আর আগে এটা নম্বর দেওয়া থাকতো না, ABCD করা থাকতো, এখন কোটা নম্বর দেওয়া ছিল। তো ওই কইছে যে সারা জীবনে প্রমোশন পাইতে হইলে সারা জীবনে এসিআর এর নম্বর লাগবে। ও কিন্তু জানতো যে এর সাথে নম্বর দেওয়া ছিল না, ABCD ছিল। এইভাবে তার সিনিয়র শত শত যোগ্য কর্মকর্তার হাতে হারিকেন ধরাইয়া বাড়ি পাঠাই দিছে। পরবর্তীতে হাইকোর্ট কিন্তু কইছিল যে এই নীতিমালা, পদোন্নতি নীতিমালা অবৈধ। আর এই পদোন্নতি নীতিমালা বানাইছিল এই হারামজাদা আলী ইমাম মজুমদার। পরে কিন্তু হাইকোর্ট কইছিল যে এই নীতিমালা অবৈধ আর অসৎ উদ্দেশ্যে করা, সেই জন্য বাতিল কইরা পদমর্যাদা ফিরাই দিতে বললেও ক্ষতি যা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন আবার উপদেষ্টা হইয়া শেখ হাসিনার সচিবদের ত্রাণকর্তা গডফাদার হইয়া তাদের রক্ষার মিশনে শুধু নামে নাই, বরং সাথে সাথে আরো কয়টা শয়তানদের সাথে নিয়ে শয়তানদের একটা সিন্ডিকেট বানায় নতুন 111 মডেলে অন্তর্বর্তীকালীন সরকারের 12টা বাজানোর মিশনে নামিছে। এবার আসেন এক এক করে কয়ে দিতেছি ওদের আকামের ফিরিস্তি। এই হারামজাদা হাসিনার 96-2000 মেয়াদের সময় কক্সবাজার আর সিলেটের ডিসি আছিল। হ্যাঁ দূর পাইছে আমাদেরকে। তো ডিসি কাদের বানানো হয় তা জানেন তো আপনারা, তাই না? এখন প্রায় পত্রিকায় সততার ন্যায়ের বয়ান দেয় আরামজাদা, বুঝছেন?
কেমন যাওরে ডিসি হয়েছিল, ডিসি কাদের বানায়? আমাদের দূর পাঠাইছে। শুনতেছি ইমাম সাহেবের এক মুয়াজ্জিন সোরা নুরুল ইসলাম, যাকে খালেদা জিয়া সরকারের সময় দুর্নীতি আর গুরুত্বপূর্ণ সরকারি নথি ষড়যন্ত্রের নীল নকশায় গোপনে কপি করার জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল। তাকে দুদকের চেয়ারম্যান করার পায়তারা করতেছে, কিন্তু এই এখন বানাবে ও। ইমাম সাহেব কইতেছে তার জন্ম নাকি আবার 50 সালে। মনে হয় বয়স চুরি ভালোই শিখেছেন ইমাম সাহেব। আরে কমো, আপনি হাসিনার বানানো চোরা 5টা সচিব একটা সরান নাই, তাদের নিয়ে প্রধান উপদেষ্টার মিটিং মারান, তাই না? লোক দেখানো ইধার কা মাল উধার করে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে দেখায় যে ট্রান্সফার করেছি। হাসিনার ক্যাবিনেট সচিব মাহবুবকে এখনো ওই পদে বহাল রাখিছেন কে? আমরা কি সদনা, আমরা কিছু বুঝি না। এবার প্রফেসর ইউনূসের কিছু কথা কই আপনার এই মালটা সম্পর্কে। ওরা তো নিছেন উপদেষ্টা বানায়, আপনার উপদেষ্টা হয়েছে। আসলে ওর সম্পর্কে জানেন, জানা লাগবি না? ফুলকোনা দিয়া জাহাজ গাড়ি পার করে আর গান্ডুদের মাথায় হাত বুলায় পদ্মায় 45,000 কোটি টাকার রেল প্রজেক্ট ঢুকায়। এই চোরদের ইতিহাস দেখেন, এই ফৈনির পোলাদের দেশে বিদেশে আজ জমি ফ্যাট টাকা গুইনা শেষ করা যায় না। এদের দেশে বিদেশের সম্পদের হিসাব দিতে বলেন, ঠিকঠাক আমি গ্যারান্টি দিয়ে করতেছি এদের সবাই দাড়ি গোফ কামায়া ডায়পার পয়রা ভাগবে, কারণ এরা তো আমাদের মতো রাস্তার লোক না। রিমান্ডের শোধন সহ্য করার ক্ষমতা এদের নাই। এরা সুতিয়া বইলাই আলী ইমাম মজুমদার আর নুরুল ইসলামদের গুরু মানে। সোহরাওয়ার্দীর বডিগার্ড শেখ মুজিবর মুক্তিযুদ্ধ দেখে নাই, তাই মুক্তিযুদ্ধ অনুভব করার মতো মেধা তার ছিল না। আপনি চূড়ান্ত বিজয়ের সময় দেশে ছিলেন না, কিন্তু আমি জানি আপনি কি করছেন। আপনি প্রত্যেকটা মুহূর্তের জন্য যুক্ত ছিলেন। আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন আরো রক্তপাত না হয়। আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন এই জালেম পরাজিত হয়। এটা বাংলাদেশের মানুষ কয়জন জানে জানি না, আমি নিজে জানি। যাই হোক, ঠিক একইভাবে চারিদিকে সহস্র নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসের মাঝ দিয়া আপনি আমাদের নিরাপদ গন্তব্যে নিয়ে যাবেন বলে আমাদের আস্থা আপনার উপরে। আপনি আমাদের নিরাশ করবেন না। আপনার ভয় কি স্যার? অজেয় বীর ছাত্ররা আপনার সাথে আছে, আর তার সাথে আছে 18 কোটি জনতা। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যাব আপনি ডাকলি। আর যদি আপনিও আলী ইমামদের ফাঁদে ইন্দুর হইয়া যান, আর আলী ইমাম, নুরুল ইসলাম, ফজলুর রহমান, প্রশ্নে থাইকা যাওয়া হাসিনার জাউরারা যদি নিজেদেরকে ইঁদুর মারা বিড়াল মনে করে, তাইলে ওই ইঁদুর মারা বিড়ালরা শুনে রাখো, বিড়াল বাঘের মামা মনে কইরা ফাল পারতে পারে, কিন্তু এদের জন্য বাঘের আব্বা জানে খাবার দরকার নাই, হুঙ্কারি যথেষ্ট। ছোট একটা মারলেই বেজম্মার গোষ্ঠীর অ্যাডাল্ট ডায়াপার ফাইটা সব গুপ বাড়ায়া যাবে, টেরও পাবে না। আলী ইমাম, তোমার জান আমি কালা কালা কইরা দেব, প্রমিজ। নিজে থেকে ভাইগা গেলে ছেড়ে দেব, কিন্তু গার পেলি করলে ইনকা গালি খাবা যে এর চাইতে হোগায় গুলিস্তানের কামান নিলে কম কষ্ট হইতো মনে হবে। জানো তো, বাঘে চুলে 18 খা, ঠোলায় চুলে 36 খা, আর পিনাকি চুলে জয় বাংলা।